ধানমন্ডি 32-এ নির্মাণাধীন একটি ভবনের নিচে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। এমন অজুহাতে সাধারণ মানুষ, সাধারণ বাসিন্দা যারা আসছেন, উৎসুক জনতা, তারা ভিড় করছেন। আসলেই কি এখানে আয়নাঘর তৈরি করা হচ্ছিল বা আয়নাঘর তৈরি করা হয়েছে, এমন কোনো ঘটনা আছে কিনা, কতটুকু সত্য, সেটি আমরা দেখার চেষ্টা করব। আমরা ঠিক এই মুহূর্তে নির্মাণাধীন একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছি এবং নিচতলায় আমরা দেখছি যেখানে এই ভবনে বেশ কয়েকতলা একদম নিচে, মাটির নিচে আসলে তৈরি করা হয়েছে। কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। পানি নাই এখানে, পানি নেই না, না এখানে পানি অল্প। অনেকেই বলছেন এখানে গতকালকেও বেশ শরীরে কাপড় ছিল এবং রক্তমাখা বেশ কয়েক জোড়া জুতা ছিল। অনেকেই সন্দেহ করছেন আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারী যারা ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিলেন, যেসব লাশ গুম করা হয়েছে, সেসব মরদেহগুলো এখানে এনে গুম করা হয়েছে, সেটি সন্দেহ করছেন অনেকে। এবং আমরা নামতে নামতে ঠিক আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় তলায় নেমে গেলাম এবং পুরোপুরিভাবেই দ্বিতীয় তলায় দেখছি পানি। অনেক মানুষ এখানে ভিড় করে তারা দেখছেন। এবং নিচ তলার দ্বিতীয় তলার যে জায়গা, সেই জায়গার মধ্যে নিচ দিয়ে আরও প্রায় আরেকটি তলা, অর্থাৎ আরও দোতলার পানির নিচে রয়েছে। একেবারে পানি ছেড়ে দিয়ে পুরা দোতলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাটির নিচে প্রবেশ করলেই 4টি ফ্লোর একেবারেই মাটির নিচে তৈরি করা হয়েছে। এই ভবনটি দেখে মনে হচ্ছে এখানে আন্ডারগ্রাউন্ডে বিশাল আকারে গ্যারেজ তৈরি করার পরিকল্পনা ছিল অথবা অন্য কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু যারা ছুটে আসছেন তারা, আমরা দেখি আরেকটি জায়গায় যে এই জায়গাটি দিয়ে ঠিক এই সিঁড়িটি পানির নিচে চলে গেছে এবং এই সিঁড়িটি দিয়ে একেবারেই নিচে চলে যাওয়া যায়। অর্থাৎ এখানে অবস্থান করছি আমরা, গতকালকেও দেখছিলাম এই সিঁড়িটি, অর্থাৎ এই তলাটি পানির একেবারেই পানি ছিল না তেমন, কিন্তু আজকে একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে।